গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 19শে মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর কোনো সমস্যা হবে না। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, কোন দল 2024 সালে রঞ্জি ট্রফি শিরোপা জিতেছে? এর উত্তর হবে মুম্বাই। মুম্বাই 2024 সালে রঞ্জি ট্রফি শিরোপা জিতেছে। এই সম্পর্কে জেনে নেব। মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিদর্ভকে 169 রানে হারিয়ে 2024 সালে রঞ্জি ট্রফি জিতেছে মুম্বাই। 8 বছর পর রঞ্জির শিরোপা জিতেছে মুম্বাই। এর সাথে মুম্বাই প্রথম শ্রেণীর টুর্নামেন্টে তার 42তম শিরোপাও জিতেছে। রাহানে মুম্বাইয়ের 26তম অধিনায়ক হিসেবে রঞ্জি ট্রফি জিতেছেন। নেক্সট, নতুন নির্বাচন কমিশনার হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? এর উত্তর হবে সুখবীর সান্ধু এবং জ্ঞানেশ কুমারকে। এই সম্পর্কে জেনে নেব। জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধু দুজনই অবসরপ্রাপ্ত IAS অফিসার। জ্ঞানেশ কুমার সহযোগিতা মন্ত্রকের সচিব হিসেবে অবসর নিয়েছেন। সুখবীর সিং সান্ধু উত্তরাখণ্ডের মুখ্য সচিব হিসেবে অবসর নিয়েছেন। বর্তমানে ভারতের নির্বাচন কমিশন 3 জন সদস্য নিয়ে গঠিত। প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার 25তম, যিনি অন্য নির্বাচন কমিশনার অরুণ গোয়েল এবং সম্প্রতি তার পদ থেকে পদত্যাগ করেছেন। অনুপ পাণ্ডে 15 ফেব্রুয়ারি 2024 অবসর নেন। সংবিধানে 324 অনুচ্ছেদ অধীনে 25শে জানুয়ারি 1950 সালে এটি গঠিত হয়েছিল। সুকুমার সেন ছিলেন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার। এটি একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিকে যে সুকুমার সেন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার। নেক্সট, ভারতে ফিনটেক ইকোসিস্টেমকে শক্তিশালী করার জন্য ভারত সরকার কার সাথে একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে? উত্তর হবে ADB। এই সম্পর্কে জেনে নেব। ভারত সরকার এবং ADB ভারতে ফিনটেক ইকোসিস্টেমকে শক্তিশালী করতে $23 মিলিয়ন ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। এর অধীনে ফিনটেক শিক্ষাকে শক্তিশালী করতে, স্টার্ট আপ সাফল্যের হার বাড়ালো এবং ফিনটেক গবেষণা এবং উদ্ভাবনের প্রচারের জন্য একটি আন্তর্জাতিক ফিনটেক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হবে। নেক্সট, 2024 সালের মার্চ মাসে CBSE এর নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এর উত্তর হবে রাহুল সিংকে। এই সম্পর্কে জেনে নেব। এর আগে এই পদে নিযুক্ত ছিলেন নিধি চিব্বর। কেন্দ্রীয় সরকার 13 মার্চ 2024 সিনিয়র IAS অফিসার রাহুল সিংকে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ CBSE এর চেয়ারম্যান নিযুক্ত করেছে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ CBSE হল ভারতের স্কুল শিক্ষার একটি প্রধান বোর্ড। নেক্সট, নিউজিল্যান্ডের বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কারে কে সম্মানিত হয়েছেন? উত্তর হবে রচিন রবীন্দ্র। এই সম্পর্কে জেনে নেব। ক্রাইস্ট চার্চে অনুষ্ঠিত 2024 NAZ নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ড অনুষ্ঠান রচিন রবীন্দ্র এবং অ্যামেলিয়া কের যথাক্রমে নিউজিল্যান্ডে অসামান্য পুরুষ এবং মহিলা ক্রিকেটার হিসেবে সম্মানিত করা হয়। নেক্সট, ইন্ডিয়ান সুগার অ্যান্ড বায়ো এনার্জি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এর নতুন মহাপরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এর উত্তর হবে দীপক বল্লানিকে। এই সম্পর্কে জেনে নেব। ইন্ডিয়ান সুগার অ্যান্ড বায়ো এনার্জি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ ISMA হল ভারতের বেসরকারি চিনিকলগুলির একটি অ্যাসোসিয়েশন। নেক্সট, সম্প্রতি প্রকাশিত বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে ভারতের স্থান কত? এর উত্তর হবে 134তম। এই সম্পর্কে জেনে নেব। মানব উন্নয়নের ওপর জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির সর্বশেষ প্রতিবেদন অনুসারে বিশ্বব্যাপী মানব উন্নয়ন সূচকে ভারতে 134তম স্থানে রয়েছে, যেখানে ভারত আর প্রতিবেশী দেশ চীন এবং শ্রীলঙ্কা উচ্চমানের উন্নয়ন বিভাগে যথাক্রমে 75তম এবং 78তম স্থানে রয়েছে। ভারতকে মাঝারি মানব উন্নয়নের অধীনে শ্রেণীবদ্ধ করা হয়েছে। প্রতিবেশী দেশ ভুটান রয়েছে 125তম স্থানে এবং বাংলাদেশ 129তম স্থানে রয়েছে। নেক্সট, উত্তর ভারতের প্রথম সরকারি হোমিওপ্যাথিক কলেজ উদ্বোধন করা হলো কোথায়? উত্তর হবে জম্মু কাশ্মীরে। এই সম্পর্কে জেনে নেব। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি ডক্টর জিতেন্দ্র সিং জম্মু কাশ্মীরের কাটুয়া জেলার জাসরোটা এলাকায় উত্তর ভারতের প্রথম সরকারি হোমিওপ্যাথিক কলেজ প্রতিষ্ঠার ঘোষণা করলেন। 40 কোটি টাকার ব্যয়ে এটি নির্মিত হবে। এটির লক্ষ্য হল রোগীদের ব্যয় কার্যকর চিকিৎসার বিকল্প প্রদান করা এবং এই অঞ্চলে হোমিওপ্যাথির ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা। নেক্সট, গুস্তাভো আদ্রিয়ানজেন কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন? উত্তর হবে পেরু।
পেরু সম্পর্কে স্ট্যাটিক জিকে আকারে আমরা জেনে নেব। পেরুর রাজধানী হচ্ছে লিমা, মুদ্রা সোল এবং পেরু দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে অন্তর্গত। নেক্সট, নীতি আয়োগ এর উপদেষ্টা পদে কে নিযুক্ত হলেন? উত্তর হবে নিধি চিবর। এই সম্পর্কে জেনে নেব। নীতি আয়োগ কোনো সাংবিধানিক সংস্থা নয়, এটি 2015 সালে 1 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল। এটি পরিকল্পনা কমিশনের জায়গায় গঠিত হয়েছিল। পদাধিকার বলে প্রধানমন্ত্রী এই সংস্থার সভাপতি। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।